গরম কিন্তু করা শুরু হয়ে গেছে। আজকে জানুয়ারি থেকে বেতন বন্ধ, এপ্রিল মাসের বেতন 18 তারিখ পর্যন্ত দেয় না। কালকে যখন ঘোষণা দিয়েছি আগামীকাল ডিজি অফিস ঘেরাও করা হবে, আজকে শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন 17 মে পর্যন্ত প্রদান করা হলো না। স্পষ্টভাবে আমরা ঘেরাও কর্মসূচি থেকে যখন পুলিশ আমাদের বাধা দিয়েছে, শিক্ষক ইউনিয়নের নেতৃবৃন্দ, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ প্রায় 1 ঘন্টার উপরে ডিজি মহোদয়ের সাথে আমাদের আলাপ হয়েছে। কি আলাপ হয়েছে? প্রথম প্রশ্ন ছিল আজকে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী এপ্রিল মাসের বেতন 18 তারিখ পর্যন্ত পাচ্ছে না। এই ইউটির মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী আপনারা বেতন পাবেন। আমরা ডিজি মহোদয়কে প্রশ্ন করেছি, সেগুলোকে উনি বাস্তবায়নের চেষ্টা করবেন। বন্ধুগণ, বেতন শুধু সমাধান নয়, ওনাকে প্রশ্ন করেছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এমপিওভুক্ত শিক্ষকগণের ভাতাদি বৃদ্ধি করা হলো। এখানে শিক্ষক আছে, কর্মচারীদের কথা লেখা নাই। আমি বললাম, এবং বিশেষ করে এপ্রিলের বেতন আজকে 18 তারিখ, 18ই মে এখন পর্যন্ত আমাদের যে কোনো রকম এপ্রিলের বেতন ছাড়করণের কোনো খবর আমরা পাইনি, যার কারণে গতকালকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দিয়েছিলাম যে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী আগামী দিন ডিজি অফিস ঘেরাও করা হবে এবং যতক্ষণ পর্যন্ত এই বেতন ছাড় করানো হবে ততক্ষণ পর্যন্ত ডিজি অফিস। আমাদের উপস্থিতিতে কাগজ দেখিয়েছেন যে আজকে উনি মন্ত্রণালয়ে বেতন দিচ্ছেন এবং 2-1 দিনের মধ্যেই সকল শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন যার যার অ্যাকাউন্টে চলে যাবে, এটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এই জন্য আমরা ডিজি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে আমরা দাবি করেছি যে ডিজি মহোদয় যেদিন থেকে বেতন পাবেন, যে তারিখে বেতন পাবেন, আমাদের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী বেতন, এমপিভুক্ত শিক্ষক বেতন ওই দিনে দিতে হবে। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী ঈদের পূর্বেই, এরপরে ওনারা যে তারিখে বেতন পাবেন ঠিক সেই দিন থেকেই আমাদের বেতন, শিক্ষক কর্মচারীর বেতন ছাড় করা হবে, এটি আমাদের আশ্বস্ত করা হয়েছে। আর ইতিমধ্যেই আমরা জেনেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে 25% উৎসব ভাতার জন্য আমাদের অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছেন। তারও একটি চিঠি, আমরা 2টি চিঠি আমরা আমাদের হাতে এইমাত্র পেয়েছি। আমাদের ডিজি মহোদয় আমাদের কাছে লিখিতভাবে দিয়েছেন। এখানে শিক্ষক এবং কর্মচারীরা আগামী ঈদের পূর্বেই তাদের 25% উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এই 25% বৃদ্ধির ফলে শিক্ষকরা 50% পাবেন উৎসব ভাতা এবং কর্মচারীরা পাবেন 75%। আমরা এই 25% এবং 75%, যেটা বিশেষ করে 50% এবং 75%-এর এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আগামী ঈদুল আজহার আগে, এই প্রজ্ঞাপন জারি হওয়ার আগেই আমাদের শতভাগ উৎসব ভাতার দাবি করছি। অন্যথায় আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং লাগাতার অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ এবং কর্মচারী শিক্ষক ইউনিয়ন, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ, সকল শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে এবং ওই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ যে মোর্চা, তার পক্ষ থেকে আমরা এই 25% উৎসব ভাতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে আমরা এটা প্রত্যাখ্যান করছি এবং এই প্রজ্ঞাপন জারি হওয়ার আগে, যেহেতু কেবলমাত্র সিদ্ধান্ত নিয়েছে, প্রজ্ঞাপন জারি হওয়ার আগে আমরা বিশ্বাস করি আমরা শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন পাবো এবং সেটি অবশ্যই মে মাসের বেতনের সাথে ঈদুল আজহার আগেই এই ডিজি মহোদয় যেদিন ওনার বোনাস, যেদিন ওনার বেতন তুলবেন, আমরা 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী ওই দিনেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং মে মাসের বেতন পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। যদি সেটা না হয় তাহলে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি থেকে আবার কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। তাই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীকে বলবো, আসুন জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল দলমত ভুলে আমরা ওই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে যে অবস্থান, লাগাতার অবস্থান করছি, আমাদের উৎসব ভাতা, আমাদের বাড়ি ভাড়া, আমাদের চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক এবং কর্মচারীদের মতো দিতে হবে এবং সর্বোপরি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে এই
এক সপ্তাহের মধ্যেই আমরা একটি শিক্ষা সংস্কার কমিশন দাবি করছি। শিক্ষা সংস্কার কমিশন ঘোষণা করতে হবে এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য ঘোষণা দিতে হবে। তার পূর্বে, ঈদের পূর্বে অবশ্যই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ঘোষণা আসতে হবে। আমরা এই 25% উৎসব ভাতা যে বৃদ্ধি, এটির আমরা প্রত্যাখ্যান করছি। শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ তথা সারা বাংলাদেশে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে এই 21 বছর যে আমরা আন্দোলন এবং সংগ্রাম করেছি, দীর্ঘদিন লড়াই এবং সংগ্রামের ফলে, বিশেষ করে 2023-এ আমাদের যে লাগাতার অবস্থান এবং কর্মসূচির ফলে সেদিনের সরকার যে ঘোষণা দিয়েছিলেন আর্থিক ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না সরকারি শিক্ষক এবং কর্মচারীদের ক্ষেত্রে, আমরা এই বৈষম্যহীন সরকারের কাছে, আমরা বৈষম্য বিরোধী সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা শিক্ষক হয়ে এখন দায়িত্বে আছেন, আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি, কোন প্রকারেই 25% উৎসব ভাতা এদেশের বেসরকারি শিক্ষক কর্মচারীরা মানে না। আমরা শতভাগ উৎসব ভাতা চাই এবং শতভাগ উৎসব ভাতা দিতে হবে। আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আগামী দিন থেকে শিক্ষক কর্মচারীরা ইএফটির মাধ্যমে তাদের এপ্রিল মাসের বেতন এবং যাদের জানুয়ারি